জয় জগন্নাথ কাকিমা, তুমি গপুকে নিয়ে বসে আছো। গুড মর্নিং। আজ হচ্ছে 26শে জুন। এর আগে তোমরা দেখেছো মানে গতকাল মানে 25শে জুন মিনি ভিডিওটা ছিল, মিনি শর্ট ভিডিওটা ছিল। সেখানে দেখেছিলে যে আমি কিছুটা বানিয়েছি, তারপর আরও দুটো ভাই এসে ওপরটা কমপ্লিট করেছে। তো সেটারই আজকে ওপর পার্ট এমনকি পুরো রথটায় আমি প্রথমে সাদা রং দিয়ে দেবো। তারপর সেখানে আমি নানান মনের মতো দেখি কি কালার দেওয়া যায়। সেখানে আসলে সাদার উপর সব কিছু যে কোনো কালারই দিই না কেন, সব কালারই কিন্তু খুব সুন্দরভাবে ফুটে ওঠে। তা আমি প্রথমটা সাদা রং দিয়ে পুরোটাই কভার করে নেবো, তারপর আমি মনের মতো রং দিয়ে সাজিয়ে নেবো রথটাকে। হ্যাঁ, তাহলে দেখতে থাকো পুরো ভিডিওটা। চেষ্টা করব আজকের মধ্যে পুরোটাই কমপ্লিট করে নেওয়া, কারণ আগামী দিন তো রথযাত্রা। আগামী 27শে জুলাই হচ্ছে রথযাত্রা। তো সেদিন বাড়িতেও পুজো আছে, আমাদের বাড়িতে আমি পুজো আছে বলতে আমি আমার মতো করে জগন্নাথ দেবকে পুজো করব। তারপর আবারও আমি মন্দিরে যাব, মন্দিরে পুজো হবে জগন্নাথ দেবের। আর সেখানে মা দুর্গার প্রথম মাটি দেওয়া হবে মা দুর্গার গায়ে, তো সেখানেও যাব পুজো দিতে। আর আজকে আছে আমার একটা কেকের অর্ডার। এর আগে হয়তো দেখেছি যে আমি কয়েকটা ছোট ছোট শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়েছিলাম, আমি কিছু কিছু কেক তোমার সাথে শেয়ার করেছি। তো আজকে আমি সেরকম একটা কেকের অর্ডার ছিল, সেটা হচ্ছে থিম কেক ছিল। ফুটবল না সরি ক্রিকেটের মধ্যে একটা থিম কেক ছিল। তো সেখানে সেরকম কিছু ছিল না, ফাউন্টেনের হয়তো একটা ব্যাট বল আর উইকেটটাই হবে। তো আমি এখানে পুরো রথটা যতটা সম্ভব হয়েছে কালার করেছি, সাদা রঙটা দিয়ে সাদা কালারটা করেছি। তারপর আমি এখানে কেকটা বানাতে শুরু করেছি। কেকটা বানানো হয়ে গেলে আমি আবারও সন্ধ্যের সময় করে যতটা সম্ভব হয় ডিজাইনটা করে নেব। আজ তো শুভ রথযাত্রা, তোমাদের সকলকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। সবাই নিশ্চয়ই রথের দড়ি হাতে নেবে। আর আজ সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি। আজকে আমরা যাব রথ। তোমরা তো এর আগে দেখেছো শর্ট ভিডিওতে যে আমরা রথ বানানো হচ্ছে আমাদের বাড়িতে। তো আজকে সেই রথ সকলে মিলে আমরা আজকে টানবো। আমাদের এই গাছটাতে সবে পেয়ারা ধরেছে, একটা তো এই যে খেয়ে ফেলে দিয়েছে পাখিতে, আর একটা হয়েছে দেখি পেয়ারা। হ্যাঁ, এটা পেকে গিয়েছে। পেকে না হাতে করে পারা হবে। জগন্নাথ দেবকে দিয়ে দিই প্রথমে। আর এত বড় পেয়ারাটা খেয়ে ফেলে দিয়েছে। এই পেয়ারাটা এই গাছে ভেঙে যাবে না। আর পেয়ে দে, রং হয়নি। এটা আমাদের সবজি বাগান, এখানে প্রচুর সবজি লাগিয়েছি। খুব শখের বাগান বলতে পারো, শখ করেই লাগানো এগুলো। আর এই দেখো দুটো গাই আছে, দুটো বাছুর।
বাপি গেছে ওই গাছটাতে দেখতে যে পেয়ারা হয়েছে কিনা। আছে ওই গাছটাতে কিছু আছে। হ্যাঁ ওটা বাহ বেশ বড় তো। এই হচ্ছে আমাদের ঠাকুর ঘর। এখানে বসে আছেন, এই সিংহাসনে আছে আমাদের গুরুদেব, আর এখানে আছে সমস্ত দেবদেবী। এই দেখো, এই যে জগন্নাথ দেব, এই জগন্নাথ দেবকে আজকে নিয়ে যাব। প্রথম বের করলাম এটা, মারা কামাখ্যা গেছিল তখন এনেছিল, তো জগন্নাথ দেবের ভোগের জন্য প্রথম আজকে এটা ব্যবহার করছি। বাজার থেকে কিছু মালা এনেছি, আর দুটো পদ্ম ফুল এনেছি, আর বাপি তো ফল এনেছে। এখন হরিকে জল দিয়ে দেবো। জল দেওয়ার পর আমি বাড়িতে পুজোটা সেরে তারপর যাব মন্দির। আর তানবি তো মাঝে একবার উঠেছিল, ওকে খাইয়ে আবারও ঘুম পাড়িয়ে দিয়েছি, ও ঘুম ছাড়িয়ে নি। এই দেখো আমি সুন্দরভাবে বলতে আমি যতটা পেরেছি নিজের মতো করে সাজিয়ে তোলার চেষ্টা করেছি জগন্নাথ দেবকে, এইটুকুই আর কি। আমি আমার এখানে সমস্ত ঠাকুরকেও আমি সাজিয়েছি, আমার মতো করে আমি সাজিয়ে দিয়েছি। জানি না কেমন হয়েছে। বেরিয়ে পড়েছি পুজো নিয়ে, দুর্গা মন্দির যাচ্ছি পুজো দিতে। काम सर्वपद शांतिपूर्वक वार्षिक शरत्कालीन महापूजा पूर्व श्री श्री भगवत दुर्गा देवा मूर्ति निर्माण আমাদের পুজো দেওয়া হয়ে গেল, এই যে প্রসাদ নিয়ে বাড়ি ফিরছি এখন। গতকাল আমি এতটাই করতে পেরেছি, আর পুরোটা করতে পারিনি। আর আজকে আমি পুজো সেরে তারপর আবারও বসে পড়েছি, টিফিন করে আবারও বসে পড়েছি আঁকতে। যতটা পেরেছি করেছি, আর সত্যি আর পারছিলাম না, সারাদিন পর আর শরীর আর চলছিল না, আমি একটু কষ্ট করে রেখেছি। শেষে তার জন্য আমি যে দেখছো একটা একটা করে ফুল দিয়েছি শুধু পেছন দিকটাতে, আমি আর ড্রয়িং করতে পারিনি। যাই হোক কেমন হয়েছে জানিও। না না আমি কাঠের নয়, বোর্ডে। হ্যাঁ হ্যাঁ বোর্ডের। চলো দেখতে থাকো। জয় জগন্নাথ বেটা, জয় জগন্নাথ করো, জয় জগন্নাথ। ওই এরা তানবি রথে না, তানবি রথে না, রথ রথ। জয় জগন্নাথ।
বৌদি Hey,